তৃতীয় পর্ব, নদীর বুকে মহাপরীক্ষা। জাদুকরদের ঈমান আনার পর পুরো মিশর আলোচনা শুরু হয়ে গেল। মানুষ গোপনে সত্য নিয়ে কথা বলতে লাগলো। ফেরাউনের ভিতরে ভয় ঢুকে গেল, কিন্তু বাহিরে সে কঠোর রইল। অত্যাচারী শাসক ফেরাউন বুঝতে পারল তার প্রভাব কমছে। সে সিদ্ধান্ত নিল বনি ইসরাইলদের উপর নির্যাতন আরও বাড়াবে। সে চাইল ভয় দিয়ে আবার সবাইকে নিয়ন্ত্রণে আনতে। অন্যদিকে মহান নবী মুসা আলাইহিস সালাম তার কওমকে ধৈর্যের কথা বললেন। তিনি তাদের বললেন, আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। তিনি তাদের ঈমান দৃঢ় রাখতে নির্দেশ দিলেন। দিন যেতে লাগলো, অত্যাচার বাড়তে লাগলো। মানুষ কষ্টে ক্লান্ত হয়ে পড়ল। তারা মুসা আলাইহিস সালামের কাছে মুক্তির দোয়া চাইল। এক রাতে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো। মুসা আলাইহিস সালামকে বলা হলো তারা কওমকে নিয়ে মিশর ছেড়ে যেতে। এটি ছিল গোপন ও দ্রুত যাত্রা। রাতের অন্ধকারে বনী ইসরাইল যাত্রা শুরু করলো। তাদের হৃদয়ে ছিল ভয় এবং আশা দুটোই। তারা জানত সামনে অজানা ভবিষ্যৎ। কিছু সময় পর খবর পৌঁছে গেল ফেরাউনের কাছে। সে রাগে উন্মুক্ত হয়ে সৈন্যবাহিনী প্রস্তুত করল। সে ঘোষণা দিল, ওরা পালাতে পারবে না। সকালের সূর্য উঠতেই দুই দল একে অপরকে দেখতে পেল। সামনে বিশাল সাগর, পিছনে ফেরাউনের সেনাবাহিনী। বনী ইসরাইলরা আতঙ্কে কাঁপতে লাগলো। তারা বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। তাদের চোখে নিরাশা ভর করল। পরিস্থিতি ছিল সম্পূর্ণ অসম্ভব মনে হওয়ার মতো। কিন্তু মুসা আলাইহিস সালাম শান্ত কণ্ঠে বললেন, কখনো না, আমার রব আমার সাথে আছেন। তিনি অবশ্য পথ দেখাবেন। ঠিক তখনই আল্লাহর নির্দেশ এলো। মুসা আলাইহিস সালামকে বলা হলো তার লাঠি সাগরে আঘাত করতে। তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে তা করলেন। মুহূর্তেই সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। দুপাশে পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল। মাঝখানে তৈরি হলো শুকনো পথ। বনী ইসরাইল বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারা দ্রুত সেই পথে হাঁটা শুরু করলো। তাদের হৃদয়ে আবার আশার আলো জ্বলে উঠল। ফেরাউনের এই দৃশ্য দেখেও অহংকার ছাড়ল না। সে তার সৈন্যদের নিয়ে সেই পথেই প্রবেশ করল। সে ভাবল এটাও তার জন্য সহজ হবে। যখন শেষ মানুষটি সাগরে পার হলো, আল্লাহর হুকুমে পানি আবার একত্রিত হলো। ফেরাউন ও তার বাহিনী ঢেউয়ের নিচে তলিয়ে গেল। সেই মুহূর্তে ফেরাউন সত্য উপলব্ধি করল। সে বলল, আমি ঈমান আনলাম। কিন্তু তখন আর সময় ছিল না। অহংকার তাকে শেষ পর্যন্ত ধ্বংস করল। ক্ষমতার গর্ব তাকে অন্ধকার করে রেখেছিল। সত্যের সামনে টিকতে পারল না। অন্যদিকে বনী ইসরাইল নিরাপদ তীরে পৌঁছালো। তারা সেজদায় লুটিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করল। তারা বুঝল আল্লাহর সাহায্য কখনো দেরি হয় না। এই ঘটনা ছিল শুধু এক জাতির মুক্তির নয়, এটি ছিল যুগে যুগে মানুষের জন্য শিক্ষা। সত্যের পথে ধৈর্য ধরলে সাহায্য অবশ্যই আসে। আজ এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় অহংকারের পরিণতি ধ্বংস আর ঈমানের পরিণতি মুক্তি। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।